ফরেক্স ট্রেডিং করে প্রফিটেবল ট্রেডার হতে হলে কত রিস্ক রেওয়ার্ড রেশিও রাখতে হবে, এটা জানার জন্য আমরা এই 3 ধরনের রিস্ক টু রেওয়ার্ড রেশিও সম্পর্কে জানব। তো সবার আগে জানা যাক রিস্ক রেওয়ার্ড রেশিও কি এবং কিভাবে কাজ করে। ধরুন আপনি $100 ক্যাপিটাল নিয়ে ট্রেডিং করতে যাচ্ছেন। আপনি এই $100 থেকে একদিনে $5 বেশি লস করতে চাচ্ছেন না। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস সাপোর্ট লেভেলে আসছে এবং আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী প্রাইস উপরে যাবে। আপনি $5 স্টপ লস দিয়ে ট্রেড নিলেন এবং আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও দিলেন 1:1, অর্থাৎ আপনি $5 প্রফিট করার জন্য $5 রিস্ক নিয়েছেন। যখনই প্রাইস আপনার টার্গেট লেভেলে আসলো আপনার $5 প্রফিট হয়ে গেল। মূল কথা হলো যত টাকা রিস্ক নিয়ে যত টাকা গেইন বা ইনকাম করতে পারেন সেটাই হলো রিস্ক রেওয়ার্ড রেশিও। আপনি যদি প্রফিটেবল ট্রেডার হতে চান তাহলে এরকম 1:1 রিস্ক রেওয়ার্ড রেশিওর ক্ষেত্রে আপনাকে মিনিমাম 50% অ্যাকুরেসি থাকতে হবে, মানে 10 থেকে 5টা ট্রেড আপনাকে অবশ্যই উইন হতে হবে এবং তারপরেও আপনি দিন শেষে লসে থাকবেন, কারণ এখান থেকে আপনাকে স্প্রাইট কমিশন বা ব্রোকারেজ দিতে হবে। তাই এইরকম 1:1 রিস্ক রেওয়ার্ড রেশিও হলো একটা ব্যাড আইডিয়া। তাই প্রফিটেবল ট্রেডার হতে হলে 1:1 রিস্ক রেওয়ার্ড রেশিও নেওয়া যাবে না। যখন আপনি $5 রিস্ক নিয়ে $10 প্রফিট করেন তখন সেটাই হলো 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও। এই সেট আপ দিয়ে প্রফিটেবল ট্রেডার হতে হলে আপনাকে মিনিমাম 33% অ্যাকুরেসি থাকতে হবে বা 10টা ট্রেড থেকে 3 থেকে 4টা ট্রেড উইন হতে হবে। এই সেট আপ দিয়ে স্ক্যাল্পিং করে ইন্টারডে ট্রেডাররা সবচেয়ে বেশি প্রফিটেবল হয়ে থাকে। 1:3 যেটা সবচেয়ে বেশি প্রফিটেবল রিস্ক রেওয়ার্ড রেশিও। যেমন এখানে $5 রিস্ক নিয়ে $15 প্রফিট করতে পারবেন, কিন্তু এইরকম সেট আপ সবসময় পাওয়া যায় না। প্রাইস যখন ট্রেন্ডিং থাকে তখন এইরকম সেট আপ পাওয়া যায়। 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিওতে স্টপ লসের তুলনায় প্রফিট টার্গেট 3 গুণ বড় হয়, ফলে 25% অ্যাকুরেসি নিয়েও এই সেট আপে প্রফিট করা যায়। যারা সুইং ট্রেডিং করে তাদের জন্য এটা সবচেয়ে ভালো সেট আপ। তো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারছেন রিস্ক রেওয়ার্ড রেশিও কতটুকু রাখতে হয়। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।